السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত মসজিদ-ই মুবারক এর পরিচালনা কমিটি ও কাঞ্চনপুর এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নূর নবী ইবনে নোমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ছি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, গোবিন্দপুর সালেহিয়া সিনিয়র মাদ্রাসা ফরিদগঞ্জের সম্মানিত আরবি প্রভাষক এবং রায়পুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ মাওলানা সুলতান মাহমুদ খান হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা কারি ফজলুল করিম, হাফেজ মাওলানা শুয়াইব হোসেন, মাওলানা মিরাজ হোসেন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সবাই বলি আমিন। আমার ডানে বামে পিছনে বসে আছেন অনেক জ্ঞানী গুণীজন, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম যারা আমাকে 24 ঘন্টা পড়াতে পারবেন, এসেছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় কাঞ্চনপুর, রায়পুর তথা আমার প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? শুকরান, আপনারা আমাকেও জিজ্ঞেস করেছেন, এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে, ইকোটা একটু কমায় দেন, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, জুড়ে বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ও সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত লক্ষ্মীপুরবাসী, নতুন বাংলাদেশে নতুন একটি পরিবেশ আমরা পেয়েছি, এজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমরা যেন আমলের নিয়তে জীবনকে পরিশুদ্ধ করে সাজাবার উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি। মহান রব আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জীবন একদিন শেষ হয়ে যাবে। পৃথিবীতে সকল ধর্ম বর্ণের মানুষ এই কথা বিশ্বাস করে যে তাকে একদিন মরতে হবে।
যারা বিধর্মী, এমনকি যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তারাও এই কথা বিশ্বাস করে যে একদিন তাকে মরতে হবে। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে অনেকের সন্দেহ আছে, কিন্তু তামাম দুনিয়ার সবাই এটা বিশ্বাস করে একদিন সে মারা যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের জীবন ঘড়ির কাঁটা একদিন থেমে যাবে। আমাদের এই জীবনটা কেমন, এটা নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। কখন যে এই জীবন ফুরিয়ে যায়, কখন যে আমাদের এই দুনিয়াবী জীবনের যাত্রা স্তব্ধ হয়ে যায়, এটা আমরা কেউ স্পষ্ট করে বলতে পারবো না। আমরা একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আরেকটা জীবন শুরু হবে। ওই জীবনের শুরু হয় কিন্তু কোনো শেষ হয় না। মৃত্যু পরবর্তী জীবনে প্রত্যেকটি মানুষ আফসোস করবে, নেককারও আফসোস করবে, বদকারও আফসোস করবে, জান্নাতীও আফসোস করবে, জাহান্নামীও আফসোস করবে। সৎকর্মশীল ব্যক্তিরও আফসোস থাকবে, আবার যারা বদকার তাদেরও আফসোস থাকবে। আপনাদের প্রশ্ন হতে পারে যে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার আর আফসোস কিসের? জান্নাতে তো আফসোস থাকার মতো কোনো বিষয় নেই, ওখানে আবার আফসোস কেন? জান্নাতকে তো আল্লাহ তাআলা 8টি ক্লাসে, 8টি ধাপে ভাগ করে দিয়েছেন। সবার স্ট্যাটাস, সবার মর্যাদা তো জান্নাতে একরকম হবে না। যার যার আমলের ভিত্তিতে জান্নাতে তার মর্যাদা মানদণ্ড নির্ণীত হবে। এজন্য জান্নাতেও দেখা যাবে আফসোস থাকবে। কোন একজন ভাই তিনি 5 ওয়াক্তের নামাজি, আরেকজন 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ গুজারি, দেখা যাবে জান্নাতে ওই ব্যক্তির চাইতে তার ওই ভাইয়ের মর্যাদা বেশি। তখন আফসোস করে বলবে, আহারে আপনি যদি আরেকটু ইবাদত করতাম তাহলে তো জান্নাতে আমার মর্যাদা আরেকটু বেড়ে যেত। আর জাহান্নামীদের তো একটা দুইটা আফসোস না, তাদের আফসোসের কোনো শেষ নাই। সবাই যে আফসোস করবে এই বিষয়টি কিন্তু হাদিসেও আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির ভেতরে হাদিস এনেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিম। এমন কোন মানুষ নাই যেই মানুষের মরণের পরে আফসোস থাকবে না। প্রত্যেকটি মানুষ মৃত্যুর পরে আফসোস করবেন। এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ামা নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, মৃত্যুর পরে সকল মানুষ আফসোস করবে, কি রকম? আফসোসের ধরনটা কেমন হবে আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী তখন বললেন, ইন কানা মুমিনান নাজিদ, ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু ইজদাদা। যদি লোকটা সৎকর্মশীল হয়, লোকটা যদি নেককার হয়, তাহলে সে আফসোস করবে, কেন আমি আরেকটু বেশি নেক আমল করলাম না। যদি আরেকটু বেশি নেক আমল করতাম, জান্নাতে আজ আমার মর্যাদা আরো বাড়িয়ে দিতেন কে? ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনু নাজা। আর যে ব্যক্তি বদকার, যে ব্যক্তি পাপী, যে ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তিও আফসোস করে বলবে, হায় রে হায়, কেন আমি দুনিয়াতে থাকাকালীন তওবা করে আমার জীবনটাকে পরিশুদ্ধতার পথে পরিচালিত করলাম না? কেন আমি সঠিক পথে আসলাম না? কেন আমি গুমরাহি পথভ্রষ্টতা ছেড়ে দিয়ে হেদায়েতের পথে নিজের জীবনকে পরিচালিত করলাম না? তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, মরণের পরে, মৃত্যুর পরে নেককারও আফসোস করবে, বদকারও আফসোস করবে, জান্নাতীও আফসোস করবে, জাহান্নামীও আফসোস করবে। তবে জান্নাতীদের আফসোসের ধরন একরকম, আর জাহান্নামীদের আফসোসের ধরন হলো আরেক রকম। জান্নাতীদের আফসোস হবে জান্নাতের মর্যাদা নিয়ে আফসোস হবে, যদি আমি আরেকটু বেশি নেক আমল করতাম, আরেকটু নামাজ আদায় করতাম, আরেকটু ইবাদত বন্দেগী করতাম, আমি যদি ওই ভাইয়ের মতো এভাবে দ্বীনের পথে চলতাম, মর্যাদা আরেকটু বেড়ে যেত। জান্নাতীদের আফসোস হবে মর্যাদা নিয়ে, আর জাহান্নামীদের আফসোস একরকম হবে না, বহুমুখী আফসোস হবে। জাহান্নামীরা পরকালীন জীবনে কিয়ামতের ময়দানে
কোন কোন বিষয়ে আফসোস করবে সেইগুলো অত্যন্ত স্পষ্ট ভাষায় কোরআনে কারিমে বর্ণনা করে দিয়ে আমাদেরকে যিনি সতর্ক করে দিয়েছেন তিনি কে? আজকের আলোচনার টপিক আফসোস। আলোচনার টপিক কি? আফসোস। বাড়িতে গেলে ভাবি যদি জিজ্ঞেস করে, চাচি যদি জিজ্ঞেস করে, কালকে আপনার কোনো ভাই যদি বলে কালকে যে কাঞ্চনপুরের মাহফিলে গেলেন, তাহলে কি শুনলেন ওখানে? বলতে পারবেন না টপিক কি? আফসোস। জাহান্নামে জাহান্নামীরা মোট 9টি আফসোস করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মোট কয়টা আফসোস করবে? মানুষ জান্নাত আর জাহান্নামী হয় কেন? তার আমলের কারণে। জান্নাতীর আমল একরকম, জাহান্নামীর আমল। জান্নাতীরা আজান হলে নামাজে, জাহান্নামীরা নামাজ থেকে দূরে। জান্নাতীরা হালাল পথে চলে, জাহান্নামীরা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, লুণ্ঠন করে, মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে দেশের পয়সা বিদেশে চুরি করে পাঠায়। জান্নাত আর জাহান্নামীদের চলাফেরা, চলন বলন, কথন, মুআমালাত, মুআশারাত একরকম। জাহান্নামীরা জাহান্নামে কিয়ামতে আফসোস করবে। তাদের মোট আফসোসের সংখ্যা কয়টা? আরেকটু জোরে বলেন তো কয়টা? এই 9টা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। পাশাপাশি যদি কোনো একটা বিষয় কারোর সাথে মিলে যায়, তাহলে আমরা তওবা করে আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু খুব সেনসিটিভ কথাবার্তা আছে। আপনি বলতে পারেন, হুজুর দেশের এই ক্রান্তিকালীন সময়ে, এমনকি আন্তর্জাতিক বিশ্বে যখন বাংলাদেশের বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, তখন এই বিষয়টি আপনি নিয়ে আসলেন কেন? এই বিষয়টি নিয়ে এসছি এই জন্য, কারণ এখন যদি এই আফসোসের কথাগুলো শুনে আগে ভাগেই সতর্ক না হন, এমন আফসোস সামনে করা লাগবে যা আপনার কল্পনারও। মনোযোগ থাকবে তো? যুবকদেরকে বেশি মনোযোগী হওয়ার জন্য আমি আহ্বান করব, কারণ এই যুবক ভাইয়েরা হচ্ছেন এই উম্মার মেরুদণ্ড। মেরুদণ্ড না থাকলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, কোন জাতি বা সভ্যতার যুব সমাজ যদি পথভ্রষ্ট হয়, লাইনচ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়, ওই জাতীয় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমার দেশের যুব সমাজের ভেতরে দেশপ্রেম, ইসলাম প্রেম এখনো জাগ্রত আছে বলে ভারতীয় গোলামরা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে পারেনি। যুব সমাজ, তরুণ সমাজ তাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে রুখে দিয়ে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। সেই যুবকদেরকে আরো সচেতন হতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমি আসার পরে শুনতেছিলাম, আমার আগে যিনি আলোচনা করলেন আমাদের শ্রদ্ধা ভাজন মাওলানা সুলতান মাহমুদ খান হাফিজাহুল্লাহ, সম্ভবত তিনি উহুদ যুদ্ধের কোন একটি বিষয় আলোচনা করছিলেন। আমি এসে শুনলাম উহুদের যুদ্ধটি ছিল অমীমাংসিত একটি যুদ্ধ। এই যুদ্ধে কাফিররাও বিজয়ী হয় নাই, মুসলমানরাও নিশ্চিত বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও উহুদে মুসলমানরা খালিদ ইবনুল ওয়ালিদের হামলায় বিপর্যস্ত হয়েছে। কেন জানেন? সচেতনতার অভাবে। এই যে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশ পেয়েছি, আমরা যদি সচেতনতা বোধ কমিয়ে দেই, আমরা যদি বেখেয়াল হয়ে যাই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতা আবার অরক্ষিত হয়ে আবার ফ্যাসিজমে পরিণত হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে খুব সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। চলেন আমরা শুরু করি। কিয়ামতে জাহান্নামীদের আফসোস হবে মোট কয়টা? শুরু করছি আমরা। নাম্বার 1, 1 নাম্বার, হাসরের ময়দানে এই জাহান্নামীরা দণ্ডায়মান হয়ে আফসোস করে বলবে, হায় রে, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। 1 নাম্বার, তারা আফসোস করে কি হতে চাইবে? মাটি। কোথায় আছে এটা? কোরআনে কারীমের 78 নম্বর সূরা, সূরাতুন নাবায়েত 39 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, যালিকাল ইয়াউমুল হক
فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ তাআলা বলছেন যালিকাল ইয়াউমুল হক, মহাসত্যের সেই দিন কিয়ামত, এটা হচ্ছে ওই দিন যে ব্যাপারে সত্য ওয়াদা করা হয়েছে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অতএব যে ব্যক্তি চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করছি। যেই দিনটা হবে এমন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মানুষ দেখবে তাদের দুই হাতে সে কি কামাই করেছে, তার কর্মলিপি সে নিজের চোখে দেখবে। দেখার পরে ময়দানে মাহশরে, হাসরের ময়দানের সেই বিভীষিকাময় দিনে উপস্থিত হয়ে হাসরের মাঠের বিভৎসতা দেখে সে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফিরেরা তখন বিভৎস পরিস্থিতি দেখে বলবে, হায় হায় হায়, আমি যদি আজ মানুষ না হয়ে মাটিতে পরিণত হয়ে যেতাম, তাহলে আজ আমি বেঁচে যেতাম। কেন সেই কথা বলবে? কারণ দুনিয়াতে তারা পরকাল বিশ্বাস করত না, কিয়ামত বিশ্বাস করত না। পরকাল যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় চিত্র নিজের চোখের সামনে যখন সে দেখবে, 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে, পায়ের তলায় কোনো মাটি থাকবে না, সব তামা হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপের ধরন অনুযায়ী, গুনাহের মাত্রা অনুযায়ী মানুষ তার নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে। মানুষের জিহবা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলবে। গোটা হাসরের ময়দান জুড়ে পঙ্গপালের মতো মানুষ দিশেহারার বেকুল অবস্থায় যখন দৌড়াদৌড়ি করবে বিচারের মাঠে, আল্লাহর সামনে এই পাপীরা, এই গাদ্দার, এই জাহান্নামীরা কেমনে দাঁড়াবে, কোন মুখে দাঁড়াবে? এই ভয়ে ভীত বিহব্বল হয়ে আফসোস করে তারা দেখবে, হায় হায়, আজকে যদি আমরা মানুষ না হয় অন্য কিছু হতাম, মাটি হতাম, তাহলে বেঁচে যেতাম। কারণ তারা দেখবে মানুষ ছাড়া অন্যান্য যা কিছু আছে, জিন, পশু পাখি, জীবজন্তু, যত কিছু আছে, সকল কিছুকে আল্লাহ ময়দানে মাহশরে একত্রিত করে আল্লাহ তাদের মধ্যকার ফয়সালাটা শেষ করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিসটি বর্ণিত হয়েছে, কোন শিংওয়ালা ছাগল যদি আরেকটা ছাগলকে তার শিং দিয়ে আঘাত করে, সেইটারও বিচার করে ফয়সালা করে দিয়ে আল্লাহ তাআলা সকল জীবজন্তু, জিন এবং অন্যান্য সকল কিছুকে বলবেন, তোমরা মাটিতে রূপান্তর হয়ে যাও। কাফিরেরা এই চিত্র দেখে, জাহান্নামীরা এই চিত্র দেখে বলবে, হায় রে হায়, আমরা যদি মানুষ না হয়ে আজকে গরু ছাগল হয়ে যেতাম, পশু পাখি যদি হয়ে যেতাম, তাহলে তো বেঁচে যেতাম। কারণ এদেরকে তো আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়ে জাহান্নামে না দিয়ে আল্লাহ তো এদেরকে মাটিতে রূপান্তর করে দিয়েছেন। এই জন্য জাহান্নামীরা জাহান্নামের আযাবের ভয়ে আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস, আজ যদি আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে তো আজ আমাকে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগতো না। এই জন্য জাহান্নামীরা হাসরের ময়দানে উঠে প্রথম আফসোস করবে, যদি মানুষ না হয়ে কি হতাম। আরো জোরে বলেন, কি হতাম। 2 নম্বর আফসোস তারা করবে, এই যে এত সতর্ক করা হয়, এত কথা বলা হয়, কোরআন সুন্নাহ দিয়ে বোঝানো হয়, তারপরে নামাজে আসে না, তারপরে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, অন্যায় ছাড়ে না, অপকর্ম ছাড়ে না। হাসরের ময়দানে যখন সে সত্যি সত্যি দেখবে জাহান্নামকে হাজির করা হয়েছে, জাহান্নামকে দেখে তারা তখন আফসোস করে বলবে, কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের
23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন জাহান্নামকে যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে, সেই দিন পাপিষ্ঠরা, গুনাহগারেরা, জাহান্নামীরা জাহান্নামকে দেখে ভয়ের চোটে স্মরণ করবে, হায় হায় হায়, যদি দুনিয়াতে থাকাকালীন সময় আমরা আল্লাহর হুকুম মানতাম। আল্লাহ বলছেন সেই দিন আল্লাহকে স্মরণ করে কি আর লাভ হবে, কারণ সময়ে থাকতে তো তারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই। জাহান্নামীরা জাহান্নাম কেমন অবস্থায় দেখবে, আল্লাহ অন্য আয়াতে বলেছেন যখন হাসরের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম এমন তীব্রতা ধারণ করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, মনে হবে যেন জাহান্নাম তার তীব্রতায়, রাগে এবং গুসায় ফেটে যেতে চাইছে। জাহান্নাম এটা এমন তীব্রতা, এমন মারাত্মক অবস্থা ধারণ করবে, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে জাহান্নামকে এমন অবস্থায় হাজির করা হবে, জাহান্নামের মোট 70,000 লাগাম থাকবে। জোরে বলেন কত হাজার? 70,000 লাগাম থাকবে। আবার প্রত্যেকটি লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আল্লাহর নিয়োগ করা ফেরেশতা আছে আরো 70,000। 70,000কে 70,000 দিয়ে গুণ করে দেখেন, মোট হয় 490 কোটি। জাহান্নামে তো মারাত্মক জায়গা, শুধু এর 70,000 লাগামকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা 490 কোটি ফেরেশতা নিয়োগ করে রেখেছে। আল্লাহু আকবার। এখানে আবার আশ্চর্যের কথা হলো, নবীজি বলেছেন যদি কোনো একজন ফেরেশতা, এই 490 কোটি থেকে যদি মাত্র একজন ফেরেশতা জাহান্নামের কোনো একটা লাগামকে একটু লুজ করে দেয়, তাহলে জাহান্নাম মুহূর্তেই গোটা হাসরের ময়দানকে তার পেটের ভেতরে গ্রাস করে ফেলবে। আল্লাহু আকবার। এই জাহান্নাম যখন জাহান্নামীরা দেখবে, দেখার পরে তখন তারা আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি আমরা এই হাসরের ময়দানে হাজির হওয়ার আগে দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে পাঠিয়ে দিতাম, দুনিয়ার জীবনটাকে যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আজকে আমাদেরকে আফসোস করা লাগতো না। সময় এখন আছে, এখন সময়ের দাম আপনি দেন না। সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। সম্পদকে কাজে লাগিয়ে, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার গোটা জীবনের সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারবে। এজন্য আরবিতে একটা সুন্দর প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ, সময় হলো ধারালো তরবারির মতো, ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক, সময়কে আপনার মতো দুর্বল মানুষ ক্ষতবিক্ষত করতে পারবে না, কিন্তু সময়ের অপব্যবহার করলে, সময়ের অপব্যবহারের ফলে আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে। এই যে এখন সময় আছে, এই সময়কে আল্লাহর পথে বিনিয়োগ করলেন না, আজান হয়, নামাজে যায় না। এখন সময় আছে তারুণ্য আর যৌবনের সময়, এখন তারুণ্য আর যৌবনকে আল্লাহর দ্বীনের পথে কাজে লাগায় না, তখন যখন বুড়া হবে, দুনিয়া থেকে যাওয়ার পরে আফসোস করার আগে দুনিয়ায় থেকে ওই লোকগুলো আফসোস করবে। বুড়া হওয়ার পরে বলবে আহারে, যখন আমি শরীরে এনার্জি ছিল তখন তো আমি সাজদা দিলাম না। বুড়া হয়ে যাওয়ার পরে যখন প্যারালাইসিস, ডায়াবেটিক্স, যখন তার মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, তখন সে আফসোস করবে কেন সাজদা দিলাম না। আফসোস করার আগে এখন সময় থাকতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমাদের অনেকের নামাজের খবর নাই। নামাজটা শুধু ইবাদত নয়, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নিজেই বান্দাকে ডাকছেন। ফজরের আযান যখন হয়, আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্যই ডাকছেন। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি যে ঘুমিয়ে আছো, সেই যে ঘুমাইলা রাত 11টা 12টায়, 4-5 ঘন্টা হয়ে গেল, কতক্ষণ তোমার সাথে আমার কথা হয় না। বান্দা একটু আসো, আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। যোহর যখন হয়, আল্লাহ যেন বান্দাকে তখন আবার ডাকেন, কই ফজর পড়েছো? এখন যোহর 5:30 থেকে 1:30,
প্রায় 8 ঘন্টা হয়ে গিয়েছে, আসো। অনেকক্ষণ কথা হয় না, তোমার সাথে একটু কথা বলি। আবার আসর যখন হয় তখনও যেন আল্লাহ আবার বান্দার সাথে কথা বলার জন্য বান্দাকে ডাকেন। এরকম মাগরিবে এশায় প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ ডাকছেন, ডেকে ডেকে যেন আল্লাহ তাআলা বান্দার হাতে জান্নাতের চাবি ধরিয়ে দিতে চাচ্ছেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যেতে চাই, কিন্তু কাজটা কেমন? নাম ফজর আলী, ফজর পড়ে না, দুপুর 12টায় ঘুম থেকে উঠে। অনেক মানুষের নাম জোহর আলী, জোহরের নামাজ পড়ে না। অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিল। নাম রমজান আলী, রমজান মাসের দুপুর বেলা গাঞ্জা টানে। নাম কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। নাম ইমান আলী, ইমানের কোনো খবরই। ইমান আলীকে জিজ্ঞেস করা হলো, ভাই ইমানের মূল দায়িত্ব ইমানে নেই নামাজ আদায় করা, নামাজে আসলাম না কেন? কয় নামাজে না গেলে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। আবার জিজ্ঞেস করেন সবাই জান্নাত চান কিনা? আপনারা সবাই জান্নাত চান? কোন বাড়ি যদি তালা দেওয়া থাকে সেই বাড়ি থেকে ঢোকা যায়? জান্নাত কি খোলা উদ্বোধন হয়ে গিয়েছে? জান্নাত উদ্বোধন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগ পর্যন্ত জান্নাত তো আপনার জন্য খোলা হয় নাই। জান্নাতে যেতে চান, জান্নাত তো বন্ধ করে দেওয়া আছে। ঢুকতে হলে চাবি লাগবে। আল্লাহ যেন প্রত্যেক দিন আপনাকে 5 বার দয়া করে ভালোবেসে ডাকেন, বান্দা আয় মসজিদে আয়, আমাকে সাজদা দে, আর তোর জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর। 2 নম্বর আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, আমি যদি কদ্দামতু পাঠিয়ে দিতাম লি হায়াতি, ওই হায়াত থাকাকালীন সময়ে আমি যদি কিছু আমল করে আগে ভাগেই পাঠিয়ে দিতাম, তাহলে আজকে এই আমলগুলোর মাধ্যমে আমি বেঁচে যেতে পারতাম। কয় নম্বর আফসোস? 3। জাহান্নামীরা কিয়ামতের দিন হাতে আমলনামা পেয়ে আরেকবার আফসোস করবে। এসএসসি পরীক্ষায় এক ছাত্র ফেল করেছে সবগুলাতে, সব সাবজেক্টে 00, একাডেমিক ট্রান্সক্রিপ্ট হাতে নিয়ে সে কি খুব আনন্দিত হবে না হতাশাগ্রস্ত হবে? আফসোস করে বলবে, আহারে পরীক্ষার আগে যদি পড়তাম তাহলে তো আজকে ফেল করতাম না। তো হাতের মধ্যে রেজাল্ট শিট, মার্কশিট পেয়ে আফসোস করে কি লাভ আছে? জাহান্নামীরাও হাসরের ময়দানে হাতে আমলনামা পাবে। হাতে আমলনামা পাওয়ার পরে তারা আফসোস আর একবার করবে। আর তারা আমলনামা পেছন থেকে বাম হাতে পাবে। পাওয়ার পরে তারা বলবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। জাহান্নামীরা যখন বাম হাতে আমলনামা পাবে, আমলনামা হাতে পেয়ে বলবে, ইয়া লাইতানি, দুর্ভাগ্য, আফসোস আমার, লাম উতা কিতাবিয়া, যদি আমার হাতে আমলনামা না দেয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো। তারা আফসোস করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাব না দেয়া হতো তাহলে সেটাই আমার জন্য মঙ্গলকর, সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো। কেন তারা আমলনামা হাতে পেয়ে আফসোস করবে? কারণ দুনিয়াতে তারা যত আকাম কুকাম করেছিল, রাতের অন্ধকারে যে গুনাহগুলো করে, সেটা দুনিয়ার অনেক মানুষ জানে না, কিন্তু যিনি জানেন তিনি কি? এজন্য আমলনামা হাতে পাওয়ার পরে বান্দা ভয় পাবে। আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াউদিআল কিতাব, আমলনামা রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, অতএব জাহান্নামীরা সেটা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, সে আমলনামায় যা আছে সেটা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে।
ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, দুর্ভাগ্য, আফসোস আমার, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো আমলনামা এখানে বাদ পড়ে যায় নাই, সবকিছুই সেখানে থাকবে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা যা করেছে সব তার আমলনামায় হাজির দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রবের বিচারের নিয়ম হলো এমন, তিনি কারো উপরে বিচারের বেলায় জুলুম করেন না। আমরা মানুষ, আমরা অনেক সময় বিচার করতে গিয়ে বিচারের নামে অবিচার করি, বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী বানিয়ে দেই। এমন নজির আছে না নাই? দেখবেন অপরাধ করে একজন, সাজা ভোগ করে আর একজন, বাস পুরায় একজন, মামলা খায়। এরকম গত 15 বছর আমরা দেখেছি কি দেখি নাই? জোরে বলেন, দেখি নাই আমরা? নিরপরাধ মানুষগুলোকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এখন আবার যারা এই ধরনের কাজ করত, তাদের মুখে কিছুদিন ধরে মানবতার জয়গান শোনা যায়। তারা বলতেছে, আমাদের নামে 100 মামলা, 120 মামলা, তো তোমাদের নামে তো মামলা হবেই, তোমরা তো গণহত্যা সংগঠিত করেছো। যদি নিরপরাধী মানুষকে বিনা অপরাধে 3 বছর জেল কাটানো হয়, তাহলে যারা সত্যিকার অর্থেই হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের 2-3 বছর নয়, শত শত বছরের জেল তাদেরকে দেওয়া দরকার। কিছু কিছু জায়গায় নরম হবেন না। সাপ ধরে, সাপ ধরার পরে সাপকে ক্ষমা করে ছেড়ে দিলে সাপ কোনোদিন আদর করবে না। কি করবে? জোরে বলেন, কি করবে? ছুবল বসায় দিবে। সাপ চিনতে হবে। কিছু কিছু জায়গায় খুব কঠোর হতে হয়। বনু নাজির, বনু কুরাইজার ইতিহাস করবেন। নবীজি কিন্তু এদেরকে কোনো ছাড়, মদিনা থেকে বের করে দিয়েছেন। মদিনায় থাকতে দেন নাই আল্লাহর নবী। কেন? বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। মনে রাখবেন, ঝগড়াঝাটির জন্য মাফ করে দেওয়া যায়, জায়গা জমি আইল ঠেলাঠেলি এটাও মাফ করে দেওয়া যায়। কোন মানুষ মানুষকে খুন করেছে, এটাও যদি কারো মন উদার হয় মাফ করে দেওয়া যায়। কিন্তু বিশ্বাসঘাতকতা আর গাদ্দারদেরকে যারা মাফ করবে, এরা কিন্তু বিপদে পড়বে। যদি বলেন, হুজুর একটা প্রমাণ দেন যে বিশ্বাসঘাতকদেরকে মাফ করা ঠিক না, ওই তো বলে দিলাম, বাড়ি গিয়ে বনু নাজির আর বনু কুরাইজার ইতিহাস করবে। বনু নাজির কি করেছিল? বনু নাজির কারা জানেন আপনারা? একটু আগে তো দেখলাম খুব স্লোগান দিয়ে উল্টাই ফেলতেছেন, একদম কোরআনকে সংসদে পাঠিয়ে দিচ্ছেন। একটা কথা বলে, রাগ করবেন না তো? বাংলাদেশে ইসলামপন্থীদের ভোট বেশি না ইসলাম বিরোধীদের ভোট বেশি? কি বললো এটা? ইসলামপন্থীদের ভোট বেশি না ইসলাম বিরোধীদের ভোট বেশি? ইসলাম বিরোধীদের নাকি ভোট বেশি। আর রাত বেশি হয়ে গেছে তো মাথা ঠিক নাই। বাংলাদেশে ইসলামের পক্ষে ভোট বেশি না ইসলামের বিপক্ষে ভোট বেশি? পক্ষে বেশি বলেই তো বিপক্ষেরা থাকতে পারে নাই। তাহলে পক্ষে তো মানুষ দেখবেন, যেই সমাবেশ করে, জামাত করুক, হেফাজত করুক, খেলাফত করুক, জমিয়ত করুক, মানুষের কোনো কি নাই, কোনো অভাব। ভোটের মাঠে দাঁড় করায় দেখেন না, 1000 ভোটও কি বুঝলেন? রাখেন, আগে বুঝাই দিই বিষয়টা। শুধু জনসমর্থন আর আপনার পক্ষে অনেক মানুষ বাহবা দিলেই আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? এটার জন্য কোয়ালিটি দরকার আছে। ওদের ভোট কম, কিন্তু ওরা জায়গায় জায়গায় লুক সেট করে। এই যে আমরা ইসলাম কায়েম করে ফেলে স্লোগান দেয়া, মানলাম আজকে রাতেই ইসলাম পন্থীদেরকে ক্ষমতা দেওয়া হলো, কিন্তু কালকে সূর্য উঠার আগে আপনাদেরকে পদত্যাগ করতে হবে। চালাইবেন কি দিয়া? সব সেক্টরের লোকজন আছে আপনার? আপনার কয়জন ডাক্তার আছে, কয়জন ব্যারিস্টার আছে, কয়জন উকিল আছে, কয়জন সচিব আছে, কয়জন ডিসি আছে, কয়জন এসপি আছে? জায়গায় জায়গায় কতজন লোক দেওয়ার মতো সামর্থ্য আপনার আছে?
আমরা হুজুররা অনেক সময় খুব আবেগ ধরায় দিই, আর হুজুরদের সাথে মানুষ কায়েম করে ফেলে ইসলাম। স্লোগান দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। মানুষ তৈরি করে করে জায়গায় জায়গায় যাওয়ার জন্য মানুষ আগে প্রস্তুত করতে হবে, আর এটাই আল্লাহ রসুল করেছেন। আগে নবীজি লোক তৈরি করেছেন, তারপরে নবীজির নিজের হাতে তৈরি করা লোকদেরকে দিয়ে নবীজি একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন। সুবহানাল্লাহ। এই যে বনি নাজির আর বনু কুরাইজার ইতিহাস জানে না, এই বিশ্বাসঘাতক যাদেরকে আল্লাহর নবী আল্লাহর নবী মদিনার সনদের সময় চুক্তি করে তাদেরকে মদিনায় থাকার সুযোগ দিয়েছেন, এই বিশ্বাসঘাতক বনু নাজির আল্লাহর নবীকে বৈঠকের নাম করে হত্যা করতে চেয়েছে। আল্লাহর নবী এদেরকে বের করে খাইবারে বিতাড়িত করেছেন। ওই যে একটু আগে বললাম না, ঝগড়াঝাটি করলে মাফ করা যায়, গালি দিয়েছে মাফ করা যায়, খুন করেছে মাফ করা যায়, বিশ্বাসঘাতককে মাফ করা যায়। বনু কুরাইজার ইতিহাস পড়েন, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধের নামে সূরা আছে কোরআনে, সূরা আহজাব। খন্দকের যুদ্ধে নবীজি বনু কুরাইজাকে দুর্গ থেকে মহিলা সুদ্ধা সবাইকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? বিশ্বাসঘাতকতা করে এরাও কাফির মুশরিক মুনাফিকদের সাথে হাত মিলিয়ে। খন্দকের যুদ্ধে ওদের সংখ্যা ছিল কত? কাফিরদের সংখ্যা সম্মিলিত বাহিনীর হামলা 10,000। কত হাজার? মুসলমানদের সংখ্যা মাত্র 3,000। কয় হাজার? 3,000। বনু নাজির, বনু কুরাইজা, এই দুই ইহুদি গোত্র মদিনাতে আল্লাহর নবীর রাষ্ট্রে বসবাস করত। নবীজি বসবাসের সুযোগ দিয়েছেন, কিন্তু অপরাধ করেছে। কিসের অপরাধ? জোরে বলেন। বিশ্বাসঘাতকতার অপরাধ করেছে। কিরকম অপরাধ করলো? বনু কুরাইজা তারা এই চুক্তিতে আবদ্ধ ছিল, আমরা মদিনার রাষ্ট্রের নাগরিক হিসাবে মদিনার উপর হামলা হলে আমরা মদিনাকে রক্ষা করার জন্য নবীজির সাথে থাকব। এটা ছিল চুক্তি। যখনই কাফের মুশরিকরা হামলা করেছে, তখন মদিনার রাষ্ট্রের প্রতিরক্ষার ব্যবস্থা না নিয়ে তারা মদিনাকে কাফিরদের হাতে তুলে দিতে চেয়েছিল। আমার দেশে, এই দেশের সবকিছু ভারতের হাতে তুলে দিয়ে যারা এই দেশকে ভারতের পা চাটা গোলামে পরিণত করতে চেয়েছিল, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো কি নাই। আর আপনার যদি কলিজা এত উদার হয় তো উদার করেন গো, কিছুদিন পরে কুতা খাইলে বুঝবেন হুজুর কি বলে গেছে। নবীজির সিরাত করবেন। বনু নাজির, বনু কুরাইজার যেমন কোনো ক্ষমা নাই, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। 3 মাস গেল, একটু নমনীয় হয়েছে? জোরে বলেন, নমনীয় হয়েছে? কিন্তু নমনীয় হয়ে যায়, মানুষ তো ভুল করে, আমরা ভুল করছি। ও বাপ রে বাপ, পাল্টা আরো সাপের মতো নাগিনীর মতো আসার চেষ্টা করে, ঠিক কিনা? চট করে ঢুকার খবর মাঝে মাঝে শোনা যায়। আপনি ঢুকে দেখেন না, এদেশের জনগণ জট করে আপনাকে ধরবে, কারণ বহু হিসাব বাকি আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের 3 নম্বর পয়েন্টে আছেন, 4, 5, 6 এগুলো কিন্তু খুব সেন্সিটিভ, বলবো যদি মিলে যায় আপনাদের সাথে। 3 নম্বর কি বললাম? আমল নামা হাতে পেয়ে তারা কি করবে? আফসোস। আমার দিকে তাকান, আজকে 9:30টায় উঠলে ভালো হইতো, কারণ লক্ষ্মীপুরের ওয়াজ 9:30টার পরে জমে নাই, আমি নিজেও জানি। কিন্তু কি করব, একটু আমাদের সমস্যা হয়ে গেছে। এই কারণে কমিটি এবং আমার মধ্যে পথ নিয়ে, এখানে ঢোকার পথ নিয়ে একটু মিস্টেক হয়ে যাওয়ায় দেরি হয়ে গেছে। আমি কিন্তু রায়পুরে সেই 8:40 চলে আসছি, একটু মিস্টেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4, 4 নম্বর, জাহান্নামীরা পরকালে 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করবে, কেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের পথের অনুসারী ছিলাম না, কেন আমরা এই পথ ওই পথ, অমুক ভাই তমুক ভাই, অমুক দল তমুক দল, অমুকের ছায়া তলে অমুকের পতাকা তলে কেন গিয়েছিলাম, কেন আমরা রাসূলের আদর্শের অনুসারী হয়ে রাসূলের দলের লোকদের সাথে থাকলাম না। রাসূলের দলের নাম হলো, এটাও কইতে পারলেন না, দুনিয়ার সমস্ত নবী রাসূলের দল কয়টা? জোরে বলেন, কয়টা? সেই দলের নাম কি? সেই দলের নাম কি? আপনাদের দলের নাম কি?
জোরে বলেন, দলের নাম কি? কবরে কিন্তু দলের নাম আছে। মার রব্বুকা ওয়া মা দীনুকা। হুজুর দিন মানে কি দল? এখানে আলেমরা বসে আছেন। দিন একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দিন একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দিন মানে ধর্ম নয়, দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিনের অনেকগুলো অর্থ আছে। আবার দিন মানে বিচার দিবস, মালিকি ইয়াউমিদ দিন, অনেকগুলো অর্থ আছে দিনে। আবার দিন মানে আনুগত্য হয়, অনেক অর্থ আছে। কিন্তু দিনের একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো জীবন ব্যবস্থা, আমার দল, আমার জীবন পরিচালনার পদ্ধতি। তা আমার জীবন পরিচালনার পদ্ধতি হবে ইসলাম। জীবন পরিচালনার পদ্ধতি কি হবে? দুনিয়াতে যারা অমুক ভাই তমুক ভাই, অমুক দল তমুক দলের আদর্শ তলে ছায়া তলে থাকবে, আফসোস করে সেই দিন তারা বলবে, কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমরা তাদের দুই হাত কামড়ে কামড়ে আফসোস করে বলবে, হায় হায় হায়, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি রাসূলের পথের অনুসারী হলাম না? দুনিয়াতে কেন এই পথ ওই পথের অনুসরণ করলাম? কেন আমি রাসূলের পথের অনুসারী হয়ে যারা রাসূলের আদর্শে আদর্শিত ছিল তাদের সাথে আমি কেন চললাম না? 5 নাম্বার আফসোস তারা করবে, কেন আমি অমুক তমুককে বন্ধু বানালাম? খবরদার, বন্ধু এবং নেতা নির্বাচনে আপনাকে সাবধান হতে হবে। আপনার হাতের এই তালুতে যদি আতর লাগান, আতর লাগায় যদি কারো হাতে মুসাফাহা করেন, সেই ব্যক্তির হাতেও আতরের সুগন্ধ যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিড়ি টানলেন, সিগারেট টানলেন, বিড়ি সিগারেটের ধোঁয়া যদি হাতে লাগে, তারপরে সেই হাত দিয়ে যদি অন্য কারো সাথে মুসাফাহা করেন, তাহলে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ ওই ব্যক্তির হাতে চলে যাবে। বুঝাতে চাইলাম, আপনি ভালোর সাথে চললে ভালো, খারাপের সাথে চললে খারাপ। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি কোনো ভালো মানুষের সাথে চললে তার ভালো গুণগুলো আপনাকে প্রভাবিত করবে, খারাপ মানুষের সাথে চললে তার খারাপ গুণগুলো দ্বারা আপনি প্রভাবিত হয়ে যেতে পারেন। এই জন্য বন্ধু এবং নেতা নির্বাচনে সাবধান হবেন। কোন বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং মানব রচিত মতবাদ যারা কায়েম করতে চায়, যারা ইসলামকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, আপনি যদি তাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, আপনার নেতা আস্থার ঠিকানা, আপনার অভিভাবক, আপনার প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, প্রিয় নেত্রী বানান, তো কিয়ামতে আফসোস করে কি বলতে হবে শোনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাম يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। হায় দুর্ভাগ্য, আফসোস আমার, لم أتخذ فلانا خليلا, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম তাহলে আজ আমি বেঁচে যেতাম। তখন আফসোস করবে, কেন আমি অমুক ভাইয়ের সাথে তমুক ভাইয়ের সাথে চললাম। দেখেন না কি স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না বেটা 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। এই বেঈমানদের সাথে চলে কিয়ামতে আফসোস করে বলবে, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি ওর সাথে চলাফেরা না করতাম, ওকে আমার বন্ধু না বানাতাম। আফসোস করবে তখন। আফসোস করার আগে এখন ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? এমন এমন লোককে তার নেতা বানিয়েছে, চেহারাটা দেখতেও চোর ডাকাতের মতো লাগে। যার দিকে তাকালে পরে রাসূল প্রেম আসে না, যার সাথে চলাফেরা করলে পরে দ্বীনের পথে উজ্জীবিত হওয়া যায় না, সে কখনো আমার বন্ধু বা নেতা হতে পারে। 6 নম্বর আফসোস তারা করবে, তারা বলবে, হায় হায় হায়, যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, যদি আমরা পথভ্রষ্ট গোমরাহ নেতাদের আমরা যদি অনুসরণ না করতাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দ
لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করে রেখেছেন, সেখানে তারা চিরকাল থাকবে, তাদের জন্য সেখানে কোনো অভিভাবক এবং কোনো বন্ধু থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নুকাল্লিবু ওয়ুজুহুকুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা। সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ বলছেন যখন তাদেরকে উপর করে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামে যাওয়ার পরে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, দুর্ভাগ্য, আফসোস আমাদের, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আমরা যদি আমাদের ভণ্ড পথভ্রষ্ট বেঈমান নেতাদের অনুসরণ না করে আল্লাহ আর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমরা আজকে বেঁচে যেতাম। কিয়ামতের ময়দানে ভণ্ড, বেনামাজি, বেঈমান, পথভ্রষ্ট নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। জাহান্নামী সেই সকল নেতা কর্মীরা মুখোমুখি হবে। মুখোমুখি হওয়ার পরে উভয়ের মধ্যে কি কথোপকথন হবে আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলে দিয়েছেন, ফাকাল الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। শুনতেছেন আপনারা? নাকি অমনোযোগী হয়ে গেলেন? কর্মীরা নেতাদেরকে আটকাবে, নেতাজি দাঁড়ান, কিরে কথা আছে, কি কথা? ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম তাবান, আপনাদের অনুসারী ছিলাম। তারা বলবে, হ্যাঁ তোরা তো আমাদের অনুসারী ছিলি, ঠিকই তো আছে, তা আপনাদের কথা শোনার কারণেই তো আমরা জাহান্নামী হয়েছি। আপনাদের অপকর্ম আপনারা করেছেন, আমাদেরকে হুকুম করেছেন, আপনারাও জাহান্নামী আমরাও জাহান্নামী। দুনিয়াতে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমরা আপনাদের অপকর্ম করতে যেয়ে ধরা খাইলেও ফোন গিয়েছে আপনাদের তরফ থেকে, এই কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, তদবির করেছেন। কিন্তু আজ এই হাসরের ময়দানে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন? আপনারা উত্তর দিয়েন না, কথা চলতেছে ওদের। এই প্রশ্ন কর্মী করেছে কাকে? নেতা কি কয় এবার শুনুন। তাদের খাসলত হইল বক্তৃতার সুযোগ পাইলে এই সুযোগ মিস, ওখানেও বক্তৃতা আরম্ভ করবে। শোন, কথা আছে। কর্মীরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষায়, দেখি নেতা আজকে কি বক্তৃতা দেয়। নেতা শুরু করবে, কি বলবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতা বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন আমরাও তোদেরকে হেদায়েত দিতাম, আমাদের নিজেদের কপালেই তো হেদায়েত ছিল। কোন জায়গায় বলছে কথাটা, চিন্তা করছে? কিন্তু জাহান্নামে গিয়ে আমাদের কপালে হেদায়েত ছিল না, থাকলে আমরাও তোদেরকে হেদায়েত দিতাম। আর কি বলবে? সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। তারা বলবে আজ এখানে তো চিৎকার চেঁচামেচি করিস না, আজকে জাহান্নামে তোদের অবস্থা যা আমাদের অবস্থাও তা, উভয়ের অবস্থা হবে সমান। কর্মীরা বলবে না, এটা হতেই পারে না, সমান সমান পরিণতি আমরা মানি না। আল্লাহ বলবেন, কিরে হাসরের ময়দানে কারা কি মানে না? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতাদের এই কথা আমরা মানি না। আল্লাহ বলবেন, তাহলে তোদের কি চাওয়া, তোরা কি চাস? তখন কর্মীরা তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে দুইটা। জুড়ে বলেন কয়টা? এক নম্বরে তারা বলবে, আল্লাহ আমাদের এই ভণ্ড, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সন্ত্রাসী, এই জঙ্গি নেতাগুলোকে আমাদের সামনে আজকে দাও। আল্লাহ বলবেন, সামনে পাইলে তোরা কি করবি? তারা বলবে, আমরা তো দুনিয়াতে তাদের সাথে চামচার মতো চলাফেরা করতাম, চামচার মতো সামনে পিছনে আমাদেরকে খাটাতো, আজকে একটু সামনে দেন। যদি সামনে দেন তাইলে আমরা কি করব? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
আজকে এদের বুকের উপরে উঠে এদেরকে পদদলিত করে দলিত মথিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। নেতা বুঝবে সেদিন তার নেতাগিরি তার কর্মীরাই ছুটাই দিবে। এটা কয় নাম্বার চাওয়া? কি 6 নাম্বার? আরে পাবলিক ঘুমাই গেছে। 1 নাম্বার চাওয়া। আরেকটা চাওয়া বাকি আছে না? কর্মীরা নেতাদের বিরুদ্ধে আপিল করবে। কয়টা? একটা তো গেল। আল্লাহ দেন একটু বুকের উপর উঠে এদেরকে পাড়াই। 2 নাম্বার কি? আজকে যে কর্মীরা নেতাদের জন্য খুব স্লোগান দেয় আর বক্তৃতার সময় 2 মিনিট 3 মিনিট গুণগান গায়, সেদিন বলবে আল্লাহদেরকে সামনে একটু পাড়াই। কিন্তু 1 নাম্বার চাওয়া। আরেকটা বাকি আছে না? আমি কি আপনাদেরকে পুঁথি পড়া শোনাই নাকি? হ্যাঁ, এগুলো তো কোরআনের আয়াত। এত পরিষ্কার কথা শোনার পরেও যার মগজে এই কথাগুলো ঢুকবে না আর বিবেকবোধ যার জাগ্রত হবে না, আমি মনে করব শয়তান তার মগজে পেশাব করে দিয়েছে, যেন পরিষ্কার কথা সে বুঝে না। 2 নম্বরে তারা বলবে এই যে আয়াত সূরা আহজাবের 66 নম্বর আয়াত, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা আমাদের এই নেতাদের অনুসরণ করতাম, আমরা তাদেরকে মানতাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আজকে তোমার কাছে আমাদের চাওয়া হলো, তারা বলছে আজকে আযাব নাকি সমান সমান হবে, কিন্তু আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজকে জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের নেতাগুলোরে আমাদের ডবল করে দিয়েন। কি করে দিয়েন? আপনারা বলেন তো, এই যে আফসোসের কথাগুলো শুনলেন, এদের আফসোস তো দেখেন। আরেকটা কথা এখানে বলে ফেলি মাঝখানে, এদের পরকালের আফসোসের আগে এখনকার আফসোস শুরু হয়ে গেছে। আমাদেরকে পালায় রেখে চলে গেল, আর যারা গেছে আর এগুলা যদি না করতাম, উভয় পক্ষের আফসোস। আবার একজন কথায় কথায় বলতেন আমি পালাই না, এটা আমার বাবার দেশ। পালাইলেন কেন? আপনি না পালান না? তিনি বলতেন আমি পালাই না, অথচ তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো তিনি চলে গিয়েছেন। ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আপনার বাড়িতে রাতের বেলা চোর বা ডাকাত ঢুকেছে, আপনি টের পেয়ে গেছেন, টের পেয়ে তারপরে চিৎকার করলেন চোর চোর, ডাকাত ডাকাত। তারপরে চোর বা ডাকাত কি বলবে? বাড়িওয়ালা ভাই আসে না, হালান ওয়া সাহলান, আমার আপনি গ্রহণ করেন, এটা বলবে না ভাগবে? জোরে বলেন থাকবে না পালাবে? এদেশের মানুষকে তারা বিগত 15 বছর ধরে স্বাধীনতার চেতনার ব্যবসার ট্যাবলেট খাওয়ায়া উন্নয়নের নাম করে মানুষকে বুঝাচ্ছিল আমরা খুব উন্নয়ন করতেছি। মানুষ যখন বুঝতে পেরেছে এগুলা সবগুলা উন্নয়নের নাম দিয়ে তলে তলে তারা দেশের সবকিছু চুরি করতেছে, ডাকাতি করতেছে। চোর তাদের ভাষায় প্রমাণ দিই, তিনি বলেছেন আমার বাসায় পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক আপনারা জানেন, কি ছাড়া চলে না? তা আপনার বক্তব্য দ্বারাই তো প্রমাণ হয় আপনার চারপাশে আপনি চোর ডাকাত লালন পালন করেছেন। এই দেশের মানুষ যখন বুঝতে পেরেছে, তখন এই দেশের মানুষও বলেছে ধর চোর ধর, ডাকাত ধর, স্বৈরাচার ধর, ফ্যাসিস্টকে ধর। ওই যে আপনার বাড়িতে চোর আর ডাকাত ঢুকলে যেমন আপনি ধর ধর বললে তারা পালায়, এই চোরেরা ডাকাতেরা যখন দেখেছে দেশের মানুষের বিবেকের পর্দা খুলে গিয়েছে, তখন তারা চোরের মতো ডাকাতের মতো বাংলাদেশ থেকে পালিয়েছে। আফসোস তো এখনই চলে, পরকালেরটা এখনো। ওই আফসোসের কথাও শোনাইতেছে। কার অনুসরণ করেন আপনি? যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে সেফ এক্সিট নিয়ে চলে গিয়েছে, আবার ফেসবুকে লিখে তারপর বলে আমি অমুক দল করি। আরে তোমার যে নেতা নেত্রী তোমাকে বিপদে ফেলায় দিয়া সে নিজে চলে যায়, তুমি তাদের সাথে আছো, তাদের দল করো, এটা বলা তোমার জন্য লজ্জার ব্যাপার। এরা কিয়ামতেও এই কামটা করবে, কর্মী থুইয়া ফালাবে। আল্লাহ বলবেন, এই কর্মীরা বলবে কই পালাবি আজকে? তারা আল্লাহর কাছে কয়টা আবেদন করবে? আল্লাহ এদেরকে দেন একটু পারাই। 2 নম্বর, আল্লাহ এদেরকে আযাব আমাদেরকে 1 গুণ দিলে ওদেরকে দিবেন। ফেরেশতা যদি আমাদেরকে লাঠি দিয়ে মারে 1টা, ওদেরকে যেন মারে 2টা। মানে আমাদের উপর আযাব
হবে যা, তাদের উপর হবে তা ডবল করে, দ্বিগুণ করে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি, আবেগের বশবর্তী হয়ে কোনো বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যারা আল্লাহর জমিনে তাদের নিজেদের মতাদর্শ, যারা আল্লাহর জমিনে তাদের নিজেদের বানানো আইন কানুনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে সামনে পিছনে চলাফেরা করে আপনি তাদের সাথে এভাবে চলাফেরা করে আপনার যৌবন আর তারুণ্যকে বিসর্জন দিবেন না। আপনার এই যৌবন আর তারুণ্য কোন নেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। হাসরের ময়দানে আফসোস করার আগে এখনই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের সাথে থাকব যারা নিজেরা নামাজি, যাদের সাথে সাক্ষাৎ হলে পরে তারা জিজ্ঞেস করে 5 ওয়াক্তের নামাজ ঠিক আছে, যারা আমাদেরকে হাতে লাঠি সুটা, বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা, পিস্তল না দিয়ে হাতে তুলে দেয় আল্লাহর কোরআন, হাতে তুলে দেয় হাদিস, হাতে তুলে দেয় ইসলামী সাহিত্য, ইসলামী বই, তাদের সাথে আমরা থাকবো। দুনিয়ায়ও মুক্তি, আখিরাতেও মুক্তি মিলবে ইনশাআল্লাহ। আর চোর ডাকাতদের সাথে চলাফেরা করা যাবে না। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2024 54 বছর ধরে এদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে যারাই যখন ক্ষমতায় গিয়েছে, মানুষের ভাগ্যের উন্নয়ন করার পরিবর্তে তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এই সুযোগ আর দেওয়া যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু সবার স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। সবাই ইনসাফ চায়, সুবিচার চায়। আর ইনসাফ এবং সুবিচার মানুষের তৈরি করা আইন দিয়ে কশ্চিনকালেও বাস্তবায়ন করা যাবে না। এজন্য দরকার আল্লাহর কোরআনের আইন। এজন্য আগামীর বাংলাদেশে কোরআনওয়ালা লোকদেরকে প্রতিটি জনপদ থেকে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গায় পাঠালেই পরে এই দেশে ইনসাফ এবং সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। গেল 6টা। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আর 5-7 মিনিট থাকতে পারবেন না? নাম্বার 7, 7 নাম্বার আফসোস। জাহান্নামীরা জান্নাতে তাকায়া দেখবে জান্নাতীরা খুব নিয়ামতের ভিতরে আছে, খাবার দাবারের অভাব নাই, নিয়ামতের অভাব নাই, আনন্দ ফুর্তির অভাব নাই। জাহান্নামীরা এই দিকে জাহান্নামে আযাব আর আযাব, কষ্টের ভেতরে আছে। জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকিয়ে, জান্নাতীরা যে নাজ আর নিয়ামতের ভেতরে থাকবে, এই দৃশ্য দেখার পরে আফসোস করে তারা বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। হায় আফসোস, আমি দুনিয়াতে এদের সাথে থাকলাম না কেন? এরা তো নামাজি ছিল, এরা ভালো মানুষ ছিল, এরা অমুক ভাই তমুক ভাইয়ের মিছিল দেয় নাই, এরা মিছিল দিয়েছে নারায়ে তাকবীর। আমি এদের সাথে থাকলাম না কেন? ইয়া লাইতানি কুনতু মাআহুম, আফসোস কুনতু মাআহুম, যদি তাদের সাথে থাকতাম, ফাআফুজা ফাওজান আযীমা, তাহলে তো আমিও আজ মহা সফলতা লাভ করতাম। তো ওই জায়গায় আফসোস করার আগে এখন তো সময়টা আছে, এই সময়ে নিজেকে সুপথে পরিচালিত করার দরকার আছে না ভাই? 8 নাম্বার আফসোস, মুশরিকরাই আফসোস করবে যারা আল্লাহর সাথে শিরক করে। কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরক। শিরকের গুনাহ হলো বড় মারাত্মক গুনাহ। শিরকের গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, তার জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? মুশরিকরা আফসোস করে বলবে। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। শিরক এটা 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। আবার এই শিরক আকীদার ক্ষেত্রে যেমন হয়, তেমনি কথাবার্তায় চলনে বলনেও হয়। এটা শিরক হতে পারে শিরক ফিত তাওহীদ, এটা তাওহীদের ক্ষেত্রে হতে পারে শিরক ফিত আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণবাচক নামের সাথেও শিরক হতে পারে। শিরক ফিল উলুহিয়া, ইবাদত বা আল্লাহর কর্তৃত্ব সার্বভৌমত্বের সাথেও শিরক হতে পারে। যেমন আমার বাংলাদেশে মহান আল্লাহর সার্বভৌমত্বের সাথে একটা মারাত্মক শিরকি আকীদা
যুগের পর যুগ ধরে প্রচলিত আছে। কি বলে? জনগণ সকল ক্ষমতার মালিক। তো জনগণ যদি সকল ক্ষমতার মালিক হয়, তার পেট ব্যথা হয় কেন? তার মাথা ব্যথা হয় কেন? 2020-21 সালে তাদের করোনা ভাইরাস হলো কেন? তাদের প্যারালাইসিস হয় কেন? তাদের ডায়াবেটিক্স হয় কেন? তাদের ক্যান্সার হয় কেন? তো সেনা সকল ক্ষমতার মালিক, তো ক্ষমতা দিয়ে এই রোগগুলা মোকাবেলা করতে পারে না কেন? এটা একটা মারাত্মক শিরকি কথা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? সূরা মুলকের প্রথম আয়াত পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল বরকতময় সেই সত্তা যার হাতে সকল। এটা বানাইছে কারা? ওই চেতনা ব্যবসায়ীরা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এইটা বলে জনগণকে পাম্প পট্টি দিয়া ফুলাইয়া জনগণের ভোট নিয়ে যখন ক্ষমতায় গেল, তারপরে জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আবার জনগণের বুকের মধ্যে বিদ্ধ করে দিয়া তখন দেখায় ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক তাদের মতো স্বৈরাচার। মুশরিকরা আফসোস করে বলবে, হায় আমরা যদি আল্লাহর সাথে শিরক না করতাম। আরেকটি শিরক হলো আল্লাহর আইনের বিপরীতে মানুষের তৈরি করা যে কোনো মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করা, আল্লাহর সাথে শিরক করা। আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারেন আর না পারেন, আল্লাহর দিন কায়েম করা আপনার দায়িত্ব নয়, কিন্তু আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা আপনার দায়িত্ব। শুধু দায়িত্ব নয়, নামাজ যেমন ফরজ এটাও তেমন। একই শব্দ ব্যবহার করা হয়েছে দুই জায়গায়, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। তো নামাজের বেলায় আকিমু শব্দ, দিনের বেলায়ও একই শব্দ। নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠা করাও তেমন ফরজ। আমার নবী কি নামাজ প্রতিষ্ঠা করেই দুনিয়া থেকে চলে গিয়েছেন? দিন প্রতিষ্ঠা করেন নাই? জোরে বলতে হবে, করছেন কিনা? আমার নবী যেমন নামাজ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ঠিক তেমনি দিনকেও প্রতিষ্ঠা করে একটি কল্যাণমুখী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করে গোটা পৃথিবীবাসীর জন্য তার দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা কি করলাম? আমরা নামাজ কায়েম করার চেষ্টা করলেও দিন কায়েমের বেলায় আমাদের বড় পিছুটান। আমরা আমাদের এই কোরআন মসজিদে রেখেছি, মাদ্রাসায় রেখেছি, খানকায় রেখেছি, এতটুকুতে সীমাবদ্ধ। আরো আশ্চর্যের কথা কি জানেন? কোরআন আল্লাহ দিয়েছেন জীবিতদের জন্য, কিন্তু আজকে আমরা এই কোরআনকে বানিয়েছি মানুষ মরার কিতাব। কি মরার কিতাব? আপনাদের লক্ষ্মীপুরে হয় কিনা জানি না, আমাদের সিলেটে এটা হয়। একজন মানুষ খুব মুমূর্ষ অবস্থায় আছে, তখন কি করে? কোরআন শরীফ ওই উপর থেকে নামায়া ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মানে পড়তেছে, লোকটা যেন তাড়াতাড়ি মইরা যায়। আপনারা হাসতেছেন, কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? তো কোরআনে কারীমকে বানাইছে কি মানুষকে জীবিত রাখার কিতাব না মানুষ মারার কিতাব? বানাইছে কি মারার কিতাব। তাড়াতাড়ি মেরে ফেলো। কারণ সূরা ইয়াসিন পড়লে ওই মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যুটার পথটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সাকরাত থেকে কি করেন? নাজাত দেন। তো এই যে পড়ছে, আল্লাহ তাআলা কি এটা শুধু মৃত মানুষের পাশে বা মুমূর্ষ মানুষের পাশে পড়ার জন্য দিয়েছে? কোরআন কি মরা মানুষের জন্য এসেছে? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় আছেন, মরে যাওয়া মানুষের জন্য 100-200 হাফেজ সাহেব ডেকে এনে কোরআনের খতম দেয়। তো কোরআন কি নাজিল হয়েছে গুরুস্থানের মানুষের জন্য না জীবিতদের জন্য? জীবিতদের জন্য কোরআন নাজিল হয়েছে, কিন্তু জীবিত ব্যক্তিরা কোরআনকে কাজে লাগাচ্ছেন না, রেখেছে মসজিদে, মাদ্রাসায়, খানকায়। আল্লাহর নবী এই কোরআন দিয়ে যেমন নামাজ পরিচালনা করেছেন, ঠিক তেমনি এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কি করেছি দেখেন না? কয় ধর্ম আর রাজনীতি কি জাতের মূর্খ, ওর পড়াশোনা করা দরকার। যদি ধর্ম আর রাজনীতি আলাদা হয়,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার রাষ্ট্র চালালেন, তিনি কোন কিতাব দিয়ে চালালেন? জোরে বলেন, কোন কিতাব দিয়ে? তো রাষ্ট্র পরিচালনা রাজনীতির ভিতরের অংশ না বাহিরের অংশ? জোরে বলেন। তা আমার নবীর জীবনে রাজনীতি আছে না নাই? তাহলে যেই ব্যক্তি বলবে রাজনীতি আর ইসলাম আলাদা, ওরে আবার নতুন করে কালেমা পড়াইয়া মুসলমান বানানো লাগবে। ওর ইমান, ওই যে বললাম আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল নাই। ইমানের কোনো খবরই, শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বলছিলাম আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপরীতে যারাই থাকে এরা মুশরিক এবং এরা তাগুত। এরা হলো, বলবেন হুজুর কয়েকটা উদাহরণ কোরআন থেকে দেন। মুসা নবী এসেছেন আল্লাহর দ্বীন কায়েম করতে, আর আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে দাঁড়িয়েছে ফেরাউন। সে হলো তাগুত, সে হলো কাফির, সে হলো মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে, বিপরীতে দাঁড়িয়েছে, জোরে বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে, বিপরীতে দাঁড়িয়েছে আবু জাহাল, উতবা, শাইবা। এরা তাগুত, এরা মুশরিক। এখন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর তরিকা অনুসরণ করে যারাই আল্লাহর নবীর তরিকায় দ্বীন কায়েম করতে চাইবে তারা রাসূলুল্লাহর আদর্শের অনুসারী, আর এর বিপরীতে যারা থাকবে তারা তাগুতের, কাফিরের, মুশরিকের অনুসারী। আপনারা কি তাগুত, কাফের, মুশরিকের অনুসারী হয়ে বাঁচতে চান, না নবীর ওয়ারিস হয়ে বাঁচতে চান? নবীর অনুসারী হয়ে বাঁচতে চাইলে অমুক নেতা, তমুক নেতা, অমুক দল, তমুক দল নিয়ে পাগলামি করা যাবে না। আমাদেরকে পাগল হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য। রাজি আছেন সবাই? ওই যে বললাম কিয়ামতে আফসোস করা লাগবে। অনেকক্ষণ আপনারা ছিলেন। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। শেষের কথাটা শুনে, এটা 9 নম্বর আফসোস। কি সেটা? এদেরকে যখন ফেরেশতারা উপর করে জাহান্নামের আগুনে নিয়ে নিক্ষেপ করবে, তখন তারা বলবে আহা, আর একবার একটু সুযোগ দেওয়া হইতো। আজকে আমি গাড়িতে আসার সময় 2-3 জনের কথা শুনতেছিলাম ইউটিউবে, আমরা যদি আরেকবার সুযোগ পাই আমরা এটা করব, ওটা করব, প্রতিশোধ পরায়ণ হব না, আমরা জেনজিকে এটা করব, এটা করব। এই দেখেন জাহান্নামেও এই কালপ্রিটরা কি করছে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 27 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা কিয়ামতের ময়দানে আফসোস করবে তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ালাউ তারা ইল ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, ও নবী আপনি যদি তাদেরকে দেখতেন যখন জাহান্নামের আগুনের উপরে তাদেরকে দণ্ডায়মান করা হবে, তারা বলবে ইয়া লাইতানা, দুর্ভাগ্য, আফসোস আমাদের, নুরাদ্দু, আমাদেরকে যদি আবার দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হতো, যদি জাহান্নাম থেকে বের করে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হতো, তাহলে এখন আমরা দুনিয়াতে গিয়ে আর গুনাহ করতাম না, পাপ করতাম না, জুলুম করতাম না, সীমা লঙ্ঘন করতাম না। তারা বলবে রব্বানা আখরিজনা, হে রব আমাদেরকে এখান থেকে বের করেন, নামাল সালিহা, দুনিয়ায় পাঠান, যদি দুনিয়ায় পাঠান তাহলে আমরা এখন গিয়ে নেক কাজ করব, ভালো কাজ করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি হায়াত দেই নাই? এত লম্বা হায়াত পাইলি, তোদেরকে এত বুঝানো হলো কিন্তু তোরা বুঝ মানলি না, এত কথা বলা হলো তারপরেও তোরা মানলি না, হেদায়েতের বাণী শোনানো হলো সেটা তোরা শুনলি না, কর্ণপাত করলি না। আল্লাহ বলছেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে আবার তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলবে আল্লাহ আবার পাঠাও দুনিয়ায়, আর আমি খারাপ কাজ করব
লাভ হবে তখন এই কথা বলে? আফসোস করার আগে এখন তো সময় চলে যাচ্ছে, এখন সময়কে কাজে লাগানো। এই মোট কয়টা আফসোসের কথা বললাম? এই আফসোস গুলো পরকালে করতে হবে জাহান্নামীদেরকে। এই আফসোস গুলো জাহান্নামে করার আগে দুনিয়াতে জাহান্নাম থেকে নিজেকে সেফ রাখা আপনার দায়িত্ব, আর জান্নাতের পথে নিজেকে পরিচালনা করা আপনার কর্তব্য। কথা কি বোঝা যায়? জাহান্নাম থেকে নিজেকে সেফ রাখা আপনার দায়িত্ব, জান্নাতের পথে নিজেকে পরিচালনা করা আপনার কর্তব্য। তাইলে আসেন তো এই 9টাকে একটু উল্টে দেই। 1 নাম্বার, তারা আফসোস করবে কি? যদি মাটি হয়ে যেতাম, মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। তাহলে একটু উল্টায় দেন না, আফসোস করার আগে দুনিয়াতে নিজেকে আল্লাহর গুলাম বানান, যাতে হাসরের মাঠে উঠে বলতে পারেন, আল্লাহ আমি তোমার গুলাম, গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, আমি তোমার গুলাম, বাধ্যগত গুলাম হয়ে তোমার সামনে আজকে হাজির হয়েছি। আল্লাহু আকবার। ওই যে 2 নম্বর আফসোস, আমলনামা হাতে পেয়ে আফসোস করবে, উল্টায় দেন না। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতীরা হাতে আমলনামা পেয়ে বলবে, ইয়া লাইতা, জান্নাতীরা বলবে যে হা উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমলনামা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম একদিন হিসাব পাওয়া লাগবে, জন্য গোটা জীবনকে কাজে লাগিয়েছি। আমলনামা হাতে পাওয়ার আগে ওই যে এসএসসি পরীক্ষার্থী রেজাল্ট শিট দেখে আফসোস করে বলতে, যদি পড়তাম আগে। তাহলে ওই আমলনামা হাতে পাওয়ার আগে গোটা আমলনামাকে নেকি দিয়ে ভরপুর করার জন্য দুনিয়ার জীবনে নেক কাজে নিজেকে শামিল রাখতে হবে। রাজি আছেন সবাই? আর সবচেয়ে বড় নেক কাজ হলো নামাজ। সবচেয়ে বড় নেক কাজ কি? আজকে একটা কথা বলেছিলাম, ওইটা মনে রাখবেন। সবাই জান্নাতে যেতে চান তো? আল্লাহ আপনাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য প্রত্যেকদিন ডাকেন কয়বার? জোরে বলেন, ডাকেন কয়বার? ইজাতের ব্যাককল দেখেন, আল্লাহ 5 বার ডাকেন। আপনারা দেখবেন জুমার দিনে জায়গা হয় না, ফজরের সময় 10 জন 12 জন। সে নাকি আবার জান্নাতে যেতে চায়। মাহফিলে কিন্তু লোক অভাব থাকে না, কিন্তু ফজরে আল্লাহ ডাকতেছেন, আয় রে একটু ঘুমের থেকে উঠ না। তার ঘর থেকে মসজিদ হলো 100 হাত দূরে। যে ব্যক্তির ইমান তাকে তার ঘর থেকে বের করে 100 হাত দূরে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ইমান তাকে কেমনে জান্নাতে নিয়ে যাবে? তাই মনে রাখবেন, আমলনামায় যাই থাকুক না কেন, কিয়ামতের সর্বপ্রথম হিসাব হবে আল্লাহর হকের, আর সেটা উদ্বোধন হবে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? জান্নাতে যেতে চান তো? কারা কারা যেতে চান না হাত তুলেন। আপনি শুদ্ধ হাত তুলে ফেলছেন। সবাই জান্নাতে যেতে চান তো? চাবি লাগবে, চাবি। চাবি চাবি আনার জন্য প্রতিদিন নামাজে যাবেন কয়বার? 5 বার। নামাজ ছাড়বেন? ওয়াদা? ওয়াদা। নাম্বার 4, ওই যে আফসোস করবে, যদি রাসূলের পথ অনুসরণ করতাম, এখনই রাসূলের পথ অনুসরণ করব, আলেম উলামাদের সাথে চলবো, কোন ভণ্ড বেঈমান নেতার সাথে চলবো না। রাজি আছেন? 5, আফসোস করবে যদি অমুক তমুককে বন্ধু না বানাতাম। বন্ধু এবং নেতা নির্বাচনে আপনাকে সচেতন থাকতে হবে। যারা রাসূলের আদর্শ যার ভেতরে নাই, সে আমার নেতা হতে পারে না। 6, আফসোস করে বলবে, যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, ভণ্ড নেতাদের সাথে জাহান্নামে এসে একসাথে হচ্ছে, তো তার আগেই আমরা আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করি। রাজি আছেন তো? 7 নাম্বার, ওই যে জান্নাতীদেরকে দেখে বলবে, যদি তাদের মতো আমল করতাম, তো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি সব আমল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, শিরকের জন্য আফসোস করবে, কোন প্রকার শিরকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। 9 নাম্বার, জাহান্নামীরা বলবে, আরেকবার চান্স দেন। মনে রাখবেন, চান্স কিন্তু আর চান্স পাবে না, আর কোনো চান্স নাই, নো চান্স, কোনো চান্স। জীবন কয়বার? একবার। একবার। এই জীবনকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারলে দুনিয়ায় সফলতা, আখিরাতেও নাজাত মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বুঝার এবং তার আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সরাসরি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ।